হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব নতুন একটা জায়গায়, যার নাম জানসে। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। সকাল বলতে প্রায় 11:30 বেজে গেছে। তো আমরা আবার যাত্রা শুরু করেছি আমস্টারডাম সাউথ থেকে। প্রথমে মেট্রো, তারপরে প্রায় বাসে 1 ঘন্টার জার্নি। আজ আমরা যেখানে যাব সেটা শহর থেকে অনেকটাই দূরে, একটা গ্রাম বলা যায়। বাসটা এখন একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, অনেকটা লম্বা টানেল। আমরা এখন শহরের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু দেখো সেই রকম কোনো ভিড় ভাট্টা আওয়াজ কিছুই নেই। একটা শান্ত পরিবেশ, আর ওয়েদারটাও আজকে খুব ভালো, রোদ উঠেছে আর চারিদিকে সবুজে ভরা। তো এই জার্নিটাও খুব ভালো লাগছে। এবার আমরা শহর ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছি। এটা একটা গ্রামের রাস্তা, গ্রাম বলতে ইউরোপের গ্রাম। কত সুন্দর, মাঝখানে হলুদ ফুল ফুটে আছে, দুপাশে অনেক গাছপালা, ঝকঝকে রাস্তা। এখন এখানে একটু একটু করে গরম পড়ছে। শীতকালে গাছের পাতাগুলি ঝরে গেছিল, আবার নতুন পাতা গজিয়েছে। খুব সুন্দর সবুজ রং, আর তার মাঝে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। প্রায় 1 ঘন্টা পর আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। দেখো এখন আমরা ভেতরে ঢুকছি। এই জায়গাটাও একটা অপরূপ প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে ক্যানাল, সবুজ গাছ। এই জায়গাটায় সবাই একটু ফটোশ্যুট করছে, দেখো প্রচুর ভিড় হয়েছে। তো এই জায়গাটাও খুব সুন্দর। আমি চারিদিকে ভিডিও করছি। দেখো ওখানে ক্যানালস, একটা হাঁস উড়ছে ওখানে। এখানকার হাঁসগুলো আবার উঠতেও পারে, অদ্ভুত না? তো আমরা একটা শোরুমের মতো জায়গায় ঢুকেছি। তো এই জায়গায় শুধু বিভিন্ন রকমের কাঠের জুতো, বিভিন্ন রং বেরঙের এবং বিভিন্ন ডিজাইনের জুতো, ভেতরে কি করে কাঠের জুতো তৈরি হয় সেটাও দেখানো হচ্ছে। তো এরাই মনে হয় প্রথম জুতো আবিষ্কার করেছিল, তাই দেখো বিভিন্ন ছবি লেখার মাধ্যমে সেটাই বোঝানো আছে।
আজকের ভিডিওর মূল আকর্ষণ দেখো, এটা একটা ডায়মন্ডের জুতো। এই শপটাতে জুতো ছাড়াও আরও অনেক রকম জিনিস আছে, বিভিন্ন রকমের শোপিস, চাবি রিং, প্লেটস, কাপস প্রচুর আছে, কিন্তু সবগুলোর থিম যেন জুতো। চাবি রিংগুলোর মধ্যেও জুতোর ছবি, পেন্সিল রাখা ছিল সেখানে, তাতেও জুতোর ছবি, কাপ প্লেট সবেতেই জুতোর ছবি। নেদারল্যান্ডের আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে উইন্ডমিল, তাই যেখানেই যাওয়া যায় উইন্ডমিলের ছবি না হলে শোপিস, আর টিউলিপ, টিউলিপ অবশ্যই থাকবে। দেখো, এখন আমরা আবার একটু বাইরে বেরিয়েছি, চারিদিকটা কত সবুজ, তার মধ্যে এই যে ক্যানালসগুলো নীল আকাশের ছায়া পড়ে জলগুলোও নীল হয়ে গেছে, তার উপর দিয়ে ব্রিজ, এবং একটা দোকান থেকে আর একটা দোকানে যাওয়া যাচ্ছে। দেখো, এখানে আছে ফ্রি চিজ এক্সপিরিয়েন্স, যার জন্য এখানে আসা। এখানে এই দোকানটাতে বিভিন্ন ধরনের চিজ, বিভিন্ন ফ্লেভারের চিজ ফ্রিতে টেস্ট করতে দেওয়া হয়। তো আমরা এখন সেখানেই ঢুকবো। দেখো, আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো এই দেখো ভেতরে ঢুকে পড়েছি। এখানে সব গরু, ছাগল সব রেখেছে, ওগুলো কিন্তু আসল নয়, নকল ছিল। ভেতরে প্রচুর মানুষের ভিড়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এখানেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। দেখো, একজন পোজ দিচ্ছে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। এই তাকটাতে সব ড্রাই ফ্রুটস ছিল। তো এদিক দিয়ে এই যে দেখো, এই মহিলাটি এই বিভিন্ন ফ্লেভারের বিস্কিট টাইপের এক ধরনের জিনিস রাখছিল সবাইকে টেস্ট করার জন্য। তো আমরাও এখান থেকে নিয়ে টেস্ট করছিলাম। তো খুবই টেস্টি লেগেছিল আমার মতো চিজের থেকে এটাই বেশি ভালো টেস্ট লেগেছিল। তাই খুব সুন্দর, দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর। দেখো, পুরো লাভ সাইনের মতো দেখতে। এখানে বিভিন্ন আলমারিতে বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের চিজ সাজানো আছে। মানুষজন এখানে দেখছে এবং পছন্দ করে কিনছে। তো দেখো, যে এইখানে এই জিনিসটা কি আমি বুঝতে পারছি না, তবে মনে হলো জলের মধ্যে সাবুদানার মতো কিছু জিনিস ছড়িয়ে দেওয়া আছে আর এই জিনিসটা ঘুরছে। এটা কি ঠিক আমি বুঝতে পারলাম না, আমি ভিডিও করে নিয়েছি। এইখানেই সেই বিভিন্ন ফ্লেভারের চিজ টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। এটা একটা রাউন্ড টেবিল, প্লেটে করে টুকরো টুকরো করে চিজ রাখা আছে, আর সবাই টুথপিকের মতো একটা কাঠি নিয়ে এক টুকরো করে নিয়ে টেস্ট করছে। তো আমিও টেস্ট করেছিলাম একটা দুটো, আমার খুব একটা ভালো লাগেনি, অনেকের ভালো লেগেছিল। তো এখানে কোকোনাট ফ্লেভার, জিরা ফ্লেভার, তারপরে কি চিলি ফ্লেভার, পুদিনা ফ্লেভার, বিভিন্ন ধরনের ফ্লেভার চিজ পাওয়া যাচ্ছিল। এত ধরনের চিজ ইন্ডিয়াতে পাওয়া যায় না, নেদারল্যান্ড চিজের জন্যই বিখ্যাত।
আবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, দেখো আবার হাঁটছি। এই যে খুব সুন্দর ক্যানেলস আর পুরো ফাঁকা মাঠ, আর ওই দেখো উইন্ডমিল চলছে। এখানে এত জোরে জোরে হাওয়া বইছে যে শো শো আওয়াজ হচ্ছে। একদিকে জলের শব্দ আর বাতাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। এই মিউজিকটা শোনাবো বলে এখানে আমি আর কোনো সাউন্ড দেইনি। এখন আমরা চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে। সবার খুব খিদে পেয়ে গেছিল, যদিও আমরা সঙ্গে করে খাবার নিয়ে এসেছি, তবুও সবাই মিলে এখানে ঢুকলাম আইসক্রিম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ আমরা এই ক্যানালের ধারে বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আমাদের সঙ্গে যেসব ছোট বাচ্চারা ছিল তাদের বাবা মারা তাদের খাওয়াচ্ছিল। এই দেখো একটা পুচকে, তার খুব হাঁটতে ইচ্ছে হয়েছে, সে এখন হাঁটতে শুরু করেছে। এই সময়টা একটু রোদ ছিল, আর সেই দিন প্রচণ্ড হাওয়া। ওই দেখো দূরে কত উইন্ড মিলস, আর এই লেকগুলোতে প্রচুর জল। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরি শেষে আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি যাওয়ার আগে সবাই টয়লেট গেছে। এখানে রাস্তাঘাটে ওইভাবে টয়লেট পাওয়া যায় না, তো এই পার্কে একটা টয়লেট আছে, তো এখানে কার্ড দিয়ে পেমেন্ট করে তবেই যেতে হয়। আমরা আর ওইদিকে যাইনি, তবে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার ছিল, এটা খুব ভালো। যদিও রাস্তায় সবসময় জল ক্যারি করতে হয়, সব জায়গায় জল পাওয়া যায় না, তবে সৌভাগ্যবশত এই জায়গায় আমরা জল পেয়েছিলাম। তো ঘোরাঘুরি শেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে সবাই খাবারের লাইন দিয়েছে, এখানে বয়স্ক মানুষরা এসেছে ঘুরতে, তারা গল্প করছে, আইসক্রিম খাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যদি কিছু জানতে ইচ্ছে করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।